হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েটুলান পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পিএসসি মিসেলেনিয়াস 2024 এর প্রিলিমস এক্সামকে ফোকাস করে বিগত 8 মাসের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর তৃতীয় পর্ব। এই পর্বে আমরা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আকারে আলোচনা করব। সো এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মিসেলেনিয়াস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন। যারা আগের পর্বের ভিডিওগুলো দেখেননি, জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও অবশ্যই আপনারা পুরোটা ভালো করে দেখে নেবেন এবং নোটস নিতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেরি না করে শুরু করি আজকের পর্ব। মার্চ মাসের বাছাই করা 35টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ মিসেলেনিয়াস 2024 এর এক্সামের জন্য। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, অর্ডার অব দ্য ডিউক গ্যালপো কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান? আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। সেই রকমই অন্যান্য দেশেরও সর্বোচ্চ নাগরিক সম্মান থাকে। তো অর্ডার অব দ্য ডিউক গ্যালপো কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান? সঠিক উত্তর হবে অপশন ক, ভুটান। এই নাগরিক সম্মানটি ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান। কেন এটা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে? যেহেতু রিসেন্টলি প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্ডার অব দ্য ডিউক গ্যালপো সম্মানে ভূষিত হয়েছেন, যেটি ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান। নেক্সট প্রশ্নে চলে যাই। বিশ্বের পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরের তকমা পেয়েছে কোন শহর? বিশ্বের পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরের তকমা পেয়েছে আমাদের ক্যাপিটাল সিটি দিল্লি। বিশ্বের পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানীর তকমা পেয়েছে আমাদের ক্যাপিটাল সিটি দিল্লি। নেক্সট প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। এবছরের থিম কি ছিল? থিমটাও জিজ্ঞাসা করে যে বিশ্ব জল দিবসের এবছরের থিম কি ছিল? থিম ছিল ওয়াটার ফর পিস। ওয়াটার ফর পিস। থিমগুলো লিখে নেবেন। থিম কি ছিল? ওয়াটার ফর পিস। সো যতগুলো আমাদের দিবসগুলো রয়েছে সেই দিবসগুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ দিনগুলো জানতে হবে এবং এবছরের থিম কি ছিল সেটাও জানতে হবে। পূর্ববর্তী বছরের থিমটাও একটু জেনে রাখলে ভালো। নেক্সট প্রশ্ন, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতেছেন কোন লেখিকা? গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতেছেন রাখি কাপুর। অপশন গ সঠিক উত্তর, রাখি কাপুর। ব্রেকিং ফ্রি এম্বারাসিং মি, ব্রেকিং ফ্রি এম্বারাসিং মি শিরোনামে বইয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্নে চলে যাই। রঞ্জি ট্রফি 2024 জিতেছে কোন টিম? রঞ্জি ট্রফি 2024 জিতেছে কোন টিম? সো খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ টপিক ফর মিসেলেনিয়াস এক্সাম এবং এই সমস্ত ট্রফিগুলো যেগুলো রয়েছে, রঞ্জি ট্রফি, সন্তোষ ট্রফি, আইপিএল, তারপরে ওয়ার্ল্ড টি20, ওয়ার্ল্ড কাপ, এই সমস্ত স্পোর্টস থেকে আমাদের যে রিসেন্টলি প্যারিস অলিম্পিক হয়ে গেল, সমস্ত স্পোর্টস থেকে প্রশ্ন অবশ্যই মিসেলেনিয়াস এক্সামে থাকবে। আপনারা অবশ্যই খুব ভালোভাবে স্পোর্টস গুলো পড়ে যাবেন। তো রঞ্জি ট্রফি 2024 জিতেছে কোন টিম? সঠিক উত্তর হবে মুম্বাই। মুম্বাই রঞ্জি ট্রফি 2024 জিতেছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর বর্তমান চেয়ারম্যান কে? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর বর্তমান চেয়ারম্যান হলেন মহুয়া ব্যানার্জি। মহুয়া ব্যানার্জি হলেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি এর বর্তমান চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন, কোন লেখিকা রাজ্যসভায় মনোনীত হয়েছেন? বিখ্যাত কোন লেখিকা রাজ্যসভায় মনোনীত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ক, সুধা মূর্তি। সুধা মূর্তি একজন বিখ্যাত লেখিকা, তিনি রাজ্যসভায় মনোনীত হয়েছেন দ্রৌপদী মুর্মুর দ্বারা। নেক্সট প্রশ্ন, প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন খ, দেবেন্দ্র ঝাঝারিয়া। দেবেন্দ্র ঝাঝারিয়া। আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, প্যারা অলিম্পিক 2024 কোথায় হবে? উত্তরটি অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। প্যারা অলিম্পিক 2024 এর হোস্টিং কান্ট্রি এর নাম কি?
অবশ্যই কমেন্ট করে উত্তরটি জানাবেন। উত্তরে লিখবেন প্যারা হাইফেন দিয়ে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতেছে কোন টিম? আমি একটু আগেই বললাম যে রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই, সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতেছে কোন টিম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ সার্ভিসেস টিম। অপশন গ সার্ভিসেস টিম। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোথায় আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস চালু করা হয়েছে? ভারতের প্রথম কোথায় আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু করা হয়েছে? সবারই জানা, সঠিক উত্তর হচ্ছে কলকাতা। কলকাতায় প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু করা হয়েছে। এর সঙ্গে কয়েকটা ইনফরমেশন বলে রাখি। ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা কবে শুরু হয়েছিল? মেট্রো রেল পরিষেবা, ভারতের যেটা প্রথম মেট্রো রেল পরিষেবা এবং আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল পরিষেবা কোথায় এবং কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। 1984 খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? কলকাতায়। তারিখটি হচ্ছে 24 অক্টোবর। 24 অক্টোবর। কোথা থেকে কোথা পর্যন্ত ট্রেনটি চলেছিল সেটাও মনে রাখতে হবে। আর ভারতের প্রথম কোথায় আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস চালু করা হয়েছে? কলকাতায়। কবে চালু করা হয়েছে? টেস্ট কবে করা হয়েছিল? 2024 সালের 6 মার্চ এবং 15 মার্চ থেকে পরিষেবা শুরু করা হয়। নেক্সট প্রশ্নে চলে যাই। আনুষ্ঠানিকভাবে নাটো এর 32তম সদস্য হয়েছে কোন দেশ? নাটো এর 32তম সদস্য হয়েছে কোন দেশ, যেটা আনুষ্ঠানিকভাবে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ সুইডেন। তাহলে নাটক সম্পর্কেও আপনারা তথ্যগুলো জেনে রাখবেন, নাটক খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে আমি প্রত্যেকটা প্রশ্নেতে এক্সট্রা ইনফরমেশন বলবো না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। আমাদের টার্গেট থাকছে বেশি বেশি এমসিকিউ সলভ করা। তো আপনারা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, রিভিশন দেবেন, টপিকগুলো তুলে নিয়ে একটু ইন্টারনেটে হোক যেখান থেকে হোক সার্চ করে দেখবেন। তাহলে কি হবে, জ্ঞান বাড়বে এবং পরীক্ষাতে বেশি ম্যাক্সিমাম স্কোর করা খুবই সহজ হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে যাই। রোমেইন রোল্যান্ড বুক প্রাইজ পেয়েছেন কোন বাঙালি লেখক? যেহেতু বাঙালি লেখকের নাম জড়িত, রোমেইন রোল্যান্ড বুক প্রাইজ পেয়েছেন কোন বাঙালি লেখক? সঠিক উত্তর হবে অপশন ক পঙ্কজ কুমার চ্যাটার্জি। অপশন ক পঙ্কজ কুমার চ্যাটার্জি পেয়েছেন রোমেইন রোল্যান্ড বুক প্রাইজ। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পাচ্ছেন কে? নাইটহুড সম্মান পাচ্ছেন প্রথম ভারতীয় হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে। তাহলে ইনি কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ সুনীল ভারতী মিত্তাল। সুনীল ভারতী মিত্তাল হচ্ছেন প্রথম ভারতীয় নাগরিক যিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পাচ্ছেন। নেক্সট প্রশ্ন, সলোইং দ্য সান, খুব ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এক্সামের জন্য। সলোইং দ্য সান এই শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন কে? সলোইং দ্য সান, বইয়ের নাম দেখেই বোঝা যাচ্ছে যে কে হতে পারে। ফলোইং দ্য সান এই শিরোনামে উপন্যাস লিখলেন কে? সঠিক উত্তর হবে লক্ষ্মী মুদ্রেশ্বর পুরী। লক্ষ্মী মুদ্রেশ্বর পুরী। নেক্সট প্রশ্ন, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 3রা মার্চ। সঠিক উত্তর 3রা মার্চ। নেক্সট প্রশ্ন, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো শাহবাজ শরীফ। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, শাহবাজ শরীফ। আমাদের আরো ইনফরমেশন জেনে রাখতে হবে এদের সম্পর্কে। আমি একটু বলে দিই, শাহবাজ শরীফ কোন পার্টির নেতা, কোন পার্টি থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন? তাহলে সঠিক উত্তর হবে পাকিস্তান মুসলিম লীগ। পাকিস্তান মুসলিম লীগ। আমি লিখছি না, লিখতে গেলে আরো সময় নষ্ট হবে, তার জন্য লিখছি না। পাকিস্তান মুসলিম লীগ এর নেতা হলেন শাহবাজ শরীফ, যিনি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী। পাকিস্তানের বর্তমান গভর্নরের নাম কি? পাকিস্তানের বর্তমান গভর্নর হলেন আসিফ আলী জারদারি। আসিফ আলী জারদারি হলেন পাকিস্তানের বর্তমান গভর্নর নয়, প্রেসিডেন্ট। পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি হলেন আসিফ আলী জারদারি। এবং আরেকটি ইনফরমেশন এখান থেকে বলে রাখি, পাকিস্তানের পূর্ববর্তী যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন ইমরান খান। তার দলের নাম কি? তিনি কোন দল প্রতিষ্ঠা করেছিলেন বা তিনি কোন পলিটিক্যাল পার্টিতে রয়েছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে তেহরিক ই ইনসাফ। তেহরিক ই ইনসাফ, এটা লিখে দিচ্ছি, তেহরিক ই ইনসাফ তিনার পার্টির নাম। নেক্সট প্রশ্নে চলে যাই। বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে?
বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সঠিক উত্তর হবে অপশন গ সুমন কুমারী, বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়েছে কোথায়? ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়েছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন গ পাটনা। পাটনা, বিহারের পাটনায় ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোথায় ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করা হবে? চালকবিহীন মেট্রো ট্রেন পরিষেবা ভারতের প্রথম কোথায় চালু করা হবে? তাহলে একটু কনসেপ্ট লাগালেই উত্তর পাওয়া যাবে। ইলেকট্রিক সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ইলেকট্রিক সিটি অফ ইন্ডিয়া হলো ব্যাঙ্গালোর। তাহলে সেই ব্যাঙ্গালোরেই প্রথম মেট্রো রেল পরিষেবা যেটা হবে চালকবিহীন, সেটা চালু করা হবে ব্যাঙ্গালোরে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক ব্যাঙ্গালোর। নেক্সট প্রশ্ন, কোন কার রেসিং ড্রাইভার বাহরেন গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন? কোন কার রেসিং ড্রাইভার বাহরেন গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ক ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় লেখক ইরেসমাস প্রাইজ 2024 জিতলেন? কোন ভারতীয় লেখক ইরেসমাস প্রাইজ 2024 জিতলেন? যেহেতু এটা বুকস অ্যান্ড অথার থেকে খুব গুরুত্বপূর্ণ এবং যিনি পেয়েছেন এই প্রাইজটা তিনিও খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে অপশন ক অমিতাভ ঘোষ ইরেসমাস প্রাইজ 2024 জিতেছেন। নেক্সট প্রশ্ন, বেস্ট ফিল্ম বিভাগে অস্কার অ্যাওয়ার্ড 2014 জিতেছে কোন ফিল্ম? বেস্ট ফিল্ম বিভাগে অস্কার অ্যাওয়ার্ড 2014 জিতেছে কোন ফিল্ম? সঠিক উত্তর হচ্ছে অপশন ক ওপেন হিমার। খুব গুরুত্বপূর্ণ যেহেতু অস্কার পেয়েছে এবং আমাদের মিসলেনিয়াসে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রশ্ন খুব দেখা যাচ্ছে। তো অতএব আপনারা মনে রাখবেন বেস্ট ফিল্ম বিভাগে অস্কার অ্যাওয়ার্ড 2024 জিতেছে কোন ফিল্ম? সঠিক উত্তর হচ্ছে ওপেন হিমার। নেক্সট প্রশ্ন, বিশ্ব পাই দিবস কবে পালন করা হয়? বিশ্ব পাই দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নটির উত্তর মনে রাখা খুবই সহজ। আমাদের এই প্রশ্নটির উত্তর মনে রাখার জন্য আমাদের যে পায়ের ভ্যালু আমরা ফ্র্যাকশনে লিখি সেইটা মনে রাখতে হবে। সেইটা কি? দশমিকে যেটা আমরা লিখি সেটা হচ্ছে 3.14। এই 3 হচ্ছে মাস এবং 14 হচ্ছে তারিখ। তো 14ই মার্চ বিশ্ব পাই দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর বর্তমান চেয়ারপারসন হলেন কে? সিবিএসইর এর বর্তমান চেয়ারপারসন হলেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন খ রাহুল সিং হচ্ছেন বর্তমান সিবিএসই এর চেয়ারম্যান। নেক্সট, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ তৈরি করা হয়েছে কোথায়? বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ তৈরি করা হয়েছে সৌদি আরবে। আমাদের এর সঙ্গে এই 3D রিলেটেড আমাদের ভারতের প্রথম কিছু জেনে রাখতে হবে, তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ। 3D প্রিন্টেড টেম্পল মনে রাখতে হবে। 3D প্রিন্টেড পোস্ট অফিস মনে রাখতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? 3D প্রিন্টেড টেম্পল হচ্ছে তেলেঙ্গানা এবং 3D প্রিন্টেড পোস্ট অফিস হচ্ছে ব্যাঙ্গালোরে। ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস ব্যাঙ্গালোরে, ভারতের প্রথম 3D প্রিন্টেড টেম্পল তেলেঙ্গানাতে, পৃথিবীর প্রথম 3D প্রিন্টেড মসজিদ হচ্ছে সৌদি আরবে। নেক্সট প্রশ্ন, 33তম সরস্বতী সম্মান 2023 পেয়েছেন কোন লেখক? 33তম সরস্বতী সম্মান 2023 পেয়েছেন কোন লেখক? সঠিক উত্তর হবে অপশন ক প্রভা বর্মা। সরস্বতী সম্মান পুরস্কার আমাদের মিসলেনিয়াস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করছি এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে বা এখান থেকে সরস্বতী সম্মান থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা অবশ্যই হবে। 33তম সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছেন প্রভা বর্মা। তিনি কোন বই লেখার জন্য পেয়েছেন? বইটির নাম হচ্ছে রৌদ্র সথিকম। এই বইটি মালয়ালম ভাষায় লেখা, মালয়ালম ল্যাঙ্গুয়েজে লেখা। মনে রাখতে হবে বইটি কোন ভাষায় লেখা, মালয়ালম ল্যাঙ্গুয়েজে লেখা। বইটির নাম কি? রৌদ্র সথিকম। এই রৌদ্র সথিকম বইটি কে লিখেছে? প্রভা বর্মা। তিনি এই বইটি লেখার জন্য সরস্বতী সম্মান পেয়েছেন। অপশন গ যেটা রয়েছে শিব শঙ্করী, তিনি 2022-এ সরস্বতী সম্মান পেয়েছিলেন।
কোন বই লেখার জন্য? সূর্যবংশম। তাহলে সূর্যবংশম বইটি কার লেখা? শিভা শঙ্করী। বা আমাদের যে আরেকটা অপশন রয়েছে খ, হরিবংশ রায় বচ্চন। হরিবংশ রায় বচ্চন কে? হরিবংশ রায় বচ্চন হলেন প্রথম সরস্বতী সম্মানে ভূষিত ব্যক্তি। প্রথম সরস্বতী সম্মান পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন 1991 খ্রিস্টাব্দে। এই সরস্বতী সম্মান কোন ইনস্টিটিউট থেকে দেওয়া হয়? কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে দেওয়া হয়। এবং হরিবংশ রায় বচ্চন হচ্ছেন অমিতাভ বচ্চনের ফাদার। নেক্সট প্রশ্নে চলে যাই। নকটিক্স নামে বিশাল আগ্নেয়গিরি আবিষ্কৃত হলো কোন গ্রহে? নকটিক্স নামে বিশাল আগ্নেয়গিরি আবিষ্কৃত হয়েছে কোন গ্রহে? সঠিক উত্তর হচ্ছে অপশন গ, মঙ্গল গ্রহে। এই আগ্নেয়গিরির আরেকটা নাম হচ্ছে অপিয়াম। তাহলে যদি অপশনে অপিয়াম থাকে তাহলে অপিয়াম করবেন, নকটিক্স অথবা অপিয়াম। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হচ্ছে? ভারতের প্রথম কোথায় ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন ঘ, জম্মু এন্ড কাশ্মীর। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান কত? 2024-এ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন গ, 126। প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। আপনাদের বলে রাখি, এই যে রিপোর্ট গুলো রয়েছে ভারতের স্থান কত র্যাঙ্কিং যে কোনো রিপোর্টে, সেই র্যাঙ্কিং নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। আপনারা সেই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা পরের ভিডিওগুলো সহজেই পেয়ে যান। নেক্সট প্রশ্নে চলে যাই। বিশ্বের প্রথম শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করলো কোন দেশের চিকিৎসকরা? বিশ্বের প্রথম শূকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করলো কোন দেশের চিকিৎসকরা? সঠিক উত্তর হবে অপশন খ, আমেরিকা। অপশন খ, আমেরিকা। নেক্সট প্রশ্ন, উইমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল 2014 জিতেছে কোন টিম? উইমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল 2014 জিতেছে কোন টিম? সবারই জানা, আশা করছি জানা রয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগ 2024, নট 2014, 2024 জিতেছে কোন টিম? সঠিক উত্তর হবে অপশন গ, আরসিবি। নেক্সট প্রশ্ন, ভারতীয় নির্বাচন কমিশন কাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষণা করেছেন? কাকে ভারতীয় নির্বাচন কমিশন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষণা করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, শীতল দেবী। এই শীতল দেবী হলেন একজন ভারতীয় প্যারা তীরন্দাজ। নেক্সট প্রশ্ন, মাইকেল তালাগ্রান্ড কোন দেশের গণিতজ্ঞ যিনি অ্যাবেল প্রাইজ 2024 পেয়েছেন? তো অ্যাবেল প্রাইজ 2024 কে পেয়েছেন? মাইকেল তালাগ্রান্ড। তিনি কোন দেশের, তিনি কোন দেশ থেকে বিলং করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, ফ্রান্স। প্রশ্ন আরো হতে পারে যে গণিতে অ্যাবেল প্রাইজ কে পেয়েছেন? মাইকেল তালাগ্রান্ড। অ্যাবেল প্রাইজ কোন বিভাগে দেওয়া হয়? গণিতে, গণিত বিষয়ে। তো সবকিছুই আমাদের জেনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? ইউপিএসসির ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন গ, হংস মিশ্র। হংস মিশ্র ইউপিএসসির ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। ইউপিএসসি কত খ্রিস্টাব্দে ফাউন্ড করা হয়েছিল? 1926। 1926-এ ইউপিএসসি বোর্ড ফাউন্ড করা হয়েছিল 1 অক্টোবর। নেক্সট প্রশ্ন, এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান চালু করা হয়েছে কোথায়? এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান চালু করা হয়েছে শ্রীনগরে। শ্রীনগরে। আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, ডক্টরস ডে কবে পালন করা হয়? ডক্টরস ডে কবে পালন করা হয়? উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে লিখবেন ডিডি দিয়ে হাইফেন দিবেন, ডেটটা লিখবেন। ডক্টরস ডে কবে পালন করা হয় অবশ্যই তারিখ এবং মাস উল্লেখ করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আরো এই ধরনের ভিডিও চান কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য আমাদের দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিংকে গিয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবেন। আর যারা আগের পর্বের যে দুটো ভিডিও হয়েছে সেগুলো দেখেননি, অবশ্যই সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।